আর তারেক রহমান হয়তো এই মুহূর্তে মনে করতেছে, তার হয়তো তিনিই ভালো জানেন, তার কাছে খবর আছে, তিনি হয়তো এই মুহূর্তে আসাটা তিনি পুরোপুরি 100% নিশ্চিত রিস্ক ফ্রি মনে করছে না। এবং ইলেকশন হলে বিএনপি অবশ্যই সরকারি দল করবে, সরকার গঠন করবে। বেগম খালেদা জিয়া আমার মনে হয় অনেক বিএনপির নেতার চাইতে আমি সবচাইতে কাছাকাছি দেখেছি বেশি সময়। কমপক্ষে 50 বার ওনার সাথে আমার বৈঠক হয়েছে মিনিমাম। আর আমি 3 বার মহাসচিব ছিলাম, 2 বছর করে করে টার্ম। প্রত্যেক বছর এজিএম হতো, তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসতেন। রোজার সময় তিনি প্রধান অতিথি হিসেবে আসতেন। এটা যদি কাউন্ট করেন, আমার প্রফেশনে প্রেস ক্লাবেই আমরা এনেছি তাকে অন্তত পক্ষে আপনার 6 বছরে অন্তত 9 বার। তো এই জন্য আমি বলছি ওনাকে কাছে দেখেছি। ওনার কিন্তু স্টেমিনা সাংঘাতিক সাংঘাতিক। আপনি চিন্তা করেন যে শেখ হাসিনা কিন্তু কয়েকবার বলেছে যে সে মরে না কেন, মরে না কেন। দেখেন মরা তো আল্লাহর হাতে। দেখেন উনি নির্বাসিত, উনি পালিয়ে গেছে, উনি কিন্তু সুস্থ হয়ে ফেরত এসছেন। নির্জন কারাগারে রেখেছে, একদম মিথ্যা, একদম বানোয়াট একটা কেস দিয়ে ওনাকে এখানে সেরে পাটকায় রাখা হয়েছে। আপনি দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, দেখেন সরকারিভাবে নিয়ম মতো তিনি ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয়েছিল, রেজিস্টার একটা জায়গা পেয়েছিল, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হলো। সেখানে তাকে কত অপমানজনক কিছু করা হলো। হ্যাঁ, না না, আপনারা জানেন ওয়াইনের মদের বোতল, ব্লু বই টই, এগুলো কিন্তু বাইরের থেকে ঢুকানো হয়েছে। এবং সেখানে ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আপনারা জানেন কি না, 2 জন সাংবাদিক এই কাজ করেছে, ওখানে ঢুকে এগুলো শো করেছে। সুতরাং আমি বলবো যে উনি যখন ওনাকে উচ্ছেদ করা হলো, তিনি কিন্তু কোথাও একটু করে জায়গাও ছিল না, একটা ফ্ল্যাটও ছিল না। তার বদনাম আপনি করতে পারেন, কিন্তু তিনি কিন্তু ভাড়া বাসায় ওঠেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি দেখেন যে তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি, কোনো আত্মীয় স্বজন কোনো তদবির তার কাছে করতে পারতো না। আমি তার বাড়িও ভ্রমণ করেছি বগুড়াতে। তাদের পরিবারের লোক কল্পনাও করতে পারতো না যে প্রেসিডেন্ট জিয়ার কাছে কোনো তদবির নিয়ে যাওয়া যেতে পারে। এই ভাবনাটাই তাদের ভিতরে কাজ করে নাই। দৈনিক বাংলা ছিল, দৈনিক বাংলার এক্সিকিউটিভ এডিটর ছিল ওনার আপন চাচা। উনি ইচ্ছে করলেই এডিটর হতে পারতেন। জীবনে উনি পরিচয় দিতেন না, কেউ বুঝতেও না, জানতেও না, এরকম অবস্থা। তা আবার দেখেন তারেক রহমান সম্পর্কে যেহেতু উনি নেক্সট বোঝা গেছে যে তিনি বিএনপির হাল ধরবেন, তাকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা। কিন্তু আপনি দেখেন যে তারও কিন্তু এই বাংলাদেশে এখনটা জায়গাও দেখাতে পারবেন না, একটা ফ্ল্যাটও দেখাতে পারবেন না, বাড়িও দেখাতে পারবেন না, কিন্তু বিতর্ক আছে, তাকে নিয়ে বিতর্ক হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে এই যে ধরেন তারেক রহমানের ওয়াইফ, স্ত্রী, তিনিও কিন্তু অনেক সময় আলোচনা আসছিল না যে বিএনপির হাল ধরতে পারে। সেই প্রসঙ্গে যাব আমরা, তো যাই হোক, বলবো আমরা। আচ্ছা, তো এই জন্য আমি বলছি যে এখন যে বেগম জিয়া আসছে, তার ধরেন এখন সে সুস্থ, আমি কিন্তু ফলো করছি। সে গাড়িতে নর্মাল ব্যবহার করছে, যখন সে মানুষ তার কাছে আসছে সে হাত তুলে সালাম দিছে, গাড়ির থেকে নেমেছে, হেঁটে গেছে। আর কতটুকু এই বয়সে সুস্থ চান? তার তো রোগে অন্ত নাই, কতবার অপারেশন করছে, তারপরেও আছে। এখন তিনি বাংলাদেশে আসা মানেই আপনি সবার ভিতরে একটা পজিটিভ রাজনৈতিক পজিটিভ চিন্তা কিন্তু হয়েছে। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস এক এক সময় একবার কথা বলে যে রাজনৈতিক অস্থিরতাটা বাংলাদেশে আছে, কখন ইলেকশন হয়, কখন ইলেকশন হয় না, আদৌ হবে কি না, মানুষের ভিতরে কিন্তু একটা অস্বস্তি আছে। কিন্তু বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল লিডার, এবং তিনি, এটা ঠিক, এই যে দেখেন যে নির্জন কারাগারে পুরান ঢাকায় রাখা হয়েছে, হ্যাঁ, সেখান থেকে আপোস করেননি। তাকে তো বলছে প্রেসিডেন্টের কাছে মাপ চাইলে তিনি যেতে পারতেন, তিনি চান নাই আপোস। তিনি, আমরা তো কল্পনাও করি নাই তিনি বেঁচে থাকবেন, তিনি বেঁচে গেছেন। হ্যাঁ, আপনি দেখেন চিকিৎসার মাধ্যমে ঠিকই বেঁচে গেছেন, কিন্তু তার তো অনেক অপারেশন, তার তো রোগ, অনেক সমস্যা। এখন যে অবস্থায় ফিজিক্যালি আছে, আমার ধারণা আল্লাহ যদি এইটুকু রাখে, তাহলে আমার মনে হয় না যে ওনার উইলের বিরুদ্ধে কিছু বাংলাদেশে এখন হতে পারে। হবে না, হবে না। উনি ধরেন বিএনপি পল্টনের স্বভাব দিল, উনি যদি যায় খালি চেয়ারে বসে থাকে, বসে থেকে একটা দুটো কথা বলে, ধরেন আমি ইলেকশন চাই অত তারিখের মধ্যে, বাস শেষ, আন্দোলন শেষ।
সুতরাং ওনাকে সারা বিশ্ব অ্যাকসেপ্ট করবে, অন্য নেতাদের অ্যাকসেপ্ট করুক আর না করুক, উনি কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি আছে। আমার ধারণা যে এখন উনি যে আসছে দুইটা পুত্রবধূ নিয়ে, যে আপনার তারেক রহমানের স্ত্রী, তারও কিন্তু জীবন সংখ্যা থাকতে পারে, কারণ যেহেতু ধরে নেওয়া হয় অনেকে যে উনি অসুস্থ, উনি সুস্থ, উনি যদি হাল ধরে, এই জন্য ওনার কিন্তু সিকিউরিটি নিয়ে আসছে। খেয়াল করে দেখেন, দরখাস্ত করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর তারেক রহমান হয়তো এই মুহূর্তে মনে করতেছে, তার হয়তো তিনি ভালো জানেন, তার কাছে খবর আছে, তিনি হয়তো এই মুহূর্তে আসাটা তিনি পুরোপুরি 100% নিশ্চিত রিস্ক ফ্রি মনে করছে না। হয়তো ইলেকশন শিডিউল হলে উনি এসে পড়বে, আসবেই উনি। হ্যাঁ, এবং আলটিমেটলি তিনিই দেখেন এই দুর্যোগের ভিতরে এত ক্র্যাকডাউন ফেসিবাদী সরকারের, প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে আপনার মামলা, লক্ষ লক্ষ মামলা, আয়নাঘর, গুম, খুন, তার ভিতরে দেখেন একটা বিএনপির কর্মী কিন্তু দল পরিবর্তন করে নাই, সব আছে। অনেকেই বলে না বিএনপির এই দোষ আছে, কর্মীদের এই দোষ আছে, সেই দোষ। 17 বছর 111 সহ 17 বছর যে কর্মীরা একটা দল ছাড়ে নাই, যেমন আমার থানাতে একটি লোক নিষ্ক্রিয় হয়েছে বটে, অর্থাৎ পদে নাই, কিন্তু সেও সক্রিয়, একটি লোকও নিষ্ক্রিয় হয় নাই। তো আমার ধারণা যে এই যে ভোটের কথা বলে, বিএনপির একটি সদস্যের ভোট কোনো দিকে সরবে না। এখন বিএনপি বিরোধী দল, এই বড় দল, এবং ইলেকশন হলে বিএনপি অবশ্যই সরকারি দল করবে, সরকার গঠন করবে। তাহলে সুতরাং- সেক্ষেত্রে আপনি বলছেন যে রাজনীতিতে খালেদা জিয়ার একটি ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট না, সম্ভাবনা তার আছে উপস্থিতি শারীরিক এবং অবস্থার দিক থেকে। তিনি যে শারীরিক অবস্থা যেটুকু আমি ফলো করেছি, তাতে করে এইটুক থাকলেই যথেষ্ট জি। এই দেশের রাজনীতির জন্য।